নমস্কার। গল্পের তরীতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পের তরীতে আজকে আপনাদের শোনাব রমাপদ চৌধুরীর লেখা গল্প তালাক। গল্পের তরীর আজকের নিবেদন তালাক। লোকে বলে গাঁ ঘরে এমনটি দেখা যায় না। বড় ঘরের মেয়ে না হলে কি এমন রূপ হয়? পোড়া ধুতির মতো চাপা চাপা রং, আটোশটো চেহারা, মাথায় একটু খাটো হলে কি হবে, মুখ চোখের গড়নে খুঁত নেই এতটুকু। 12 বছরের চাঁদবানু যখন নাকছবির চুনি আর পায়ের উপর মল বাজিয়ে ঘুরে বেড়ায়, চোখে না দেখতে পেরেও মনটা কানায় কানায় ভরে ওঠে কাশেমের, শুধু মলের ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ শুনে। রসুল গায়ের মাথা হলো লতিফ সাহেব। এই লতিফ সাহেবের মেয়ে চাঁদবানু। বাপের 30 বিঘে জোত জমি, মিঠা সায়রের 4 আনি অংশ, আর আছে মৌলনার ডাঙায় আম খেজুরের বাগান। এমন ঘরের মেয়ে বলেই না অমন রূপ। ঘরের মেঝে যে বিলিতি মাটিতে বাঁধানো, পায়ে তো কাদা লাগে না। আর কারো গেটের চালে চাঁদনির আলো ঠিকরে এসে মুখে পড়ে বলেই না চাঁদের মতো রূপ চাঁদবানুর। লতিফ সাহেবের ছোট বিবিও দেখতে শুনতে মন্দ ছিল না বয়সকালে। তারই তো মেয়ে, হবে না কেন পরীর মতো দেখতে? তবে বয়স কম হলো না, 12ই পা দিয়েছে। গড়নে 12-এর 14 বলেই মনে হয়। তাই ছোট বিবি মাঝে মাঝে ধমক দেয়, বলে, বয়সটা কম হয় নাই তোর? বিয়া শাদি হলে ছেলের মা হতিস চাঁদি। চাঁদবানু ঠোঁট ফুলিয়ে বলে, হোক বয়স, তা বলে বোরখার ভিতর দম বন্ধ হয়ে আসে আমার। লতিফ সাহেব শুনে হাসে, বলে, ঠিকই তো বলেছে। সদরে আব্দুল সাহেবের মেয়েরা সবার চোখের সম্মুখ দিয়ে স্কুলে যায়। কাছারির মামলায় গিয়ে দেখে আসছি। ছোট বিবি রেগে গিয়ে বলে, এটা সদর নয় তোমার, রসুল গায়ের মাথা তুমি, ইজ্জতের কথাটা ভাবতে হয়। লতিফ সাহেব বলে, রাখো তোমার ইজ্জতের কথাটা। মানুষ আছে নাকি রসুল গায়ে যে লাজ শরম হবে চাঁদির? কথাটা সত্যি। মানুষ আছে নাকি রসুল গায়ে? 25 ঘর মুসলমানের ছোট্ট গা, জাতেই মুসলমান, আদব কায়দায় নয়। গরিবের গা, কেউ ডিঙিতে মাছ ধরে বেড়ায়, কেউ তাঁত বনে, আর বেশিরভাগই লতিফ সাহেবের জমি চষে, ধান ভাঙে, আর নয়তো খেজুর রস চাল দিয়ে গুড় বানায়। একটাই লোক আছে, বাচ্চা করিম। বাপ মারা গেছে, এখন পাটোয়ারি কারবারটা করিম নিজেই দেখে। আশেপাশের গা থেকে ঘি, ডিম আর গুড় কিনে চালান দেয় সদরের হাটে। পয়সা হয়েছে, তার প্রমাণ দুটো বিবি করিমের। নামটা কিন্তু সেই বাচ্চা করিমই রয়ে গেছে। করিমের চেহারাটা বেশ ছিমছাম। পাকা দালান তুলবে বলে ইটের পাঁজা পোড়াচ্ছে সদর থেকে রাজমিস্ত্রি এনে। দুটো বিবি, দুজনেরই গলায় রূপোর হাঁসুলি, মিনে করা বাজুবন, নকশা কাটা ফুলবাহার শাড়ি বানায় তাঁতি ঘরে বায়না দিয়ে। এ ঘরে চাঁদির বিয়ে দিলে মেয়েটা সুখী হবে, ভাবে ছোট বিবি। আর তাই চাঁদবানু যখন তখন খিড়কি পার হয়ে এদিক ওদিক ছুটে গেলে রেগে যায় সে। চাঁদবানু কিন্তু অত শত বোঝে না। হাতে লণ্ঠন নিয়ে গোয়াল দেখে, খড়ের চামনায় হাত ডুবিয়ে দেখে জল আছে কিনা। তারপর
গুনে গুনে মুরগিগুলোকে ঝাঁপিতে ভরে। একটা কম হলে চিৎকার করে ডাক দেয়, "অ কাশিম, মুরগিগুলোকে গুনতি করে দেখো ফের, একটা খাটাসে ধরল না তো?" 18 বছরের জোয়ান কাশেম তাতেই খুশি। চাঁদবানুর কাছ থেকে কাজ পেলে আর কিছু চায় না ও। মিঠা শাওরের পার খুঁজে খুঁজে মুরগিটা ধরে আনে। মুখ চোখের ভাব যেন কত বড় একটা কাজ করেছে। কিন্তু হাসে না কেন চাঁদবানু? কেন জিজ্ঞেস করে না কোথায় পেলে কাশিম দলছুট মুরগিটাকে? কাদায় কাদায় কত ঘুরতে হয়েছে তাকে। সামনে দিয়ে সরাত করে গোগরো গেছে কিনা পোনা দুলিয়ে। হোক কাজের কথা, কথা শুনতে পেলেই কাশেম খুশি। কথা বলতে পেলে হয়তো আরো খুশি হতো, কিন্তু তেমন সুযোগ বড় একটা হয় না। সারাটা দিন খেতে লাঙল টেনে সন্ধ্যের সময় ফিরে আসে। এক ছেলেম তামুক দেবেন গোমস্তা সাহেব? গোমস্তা সাহেব এ সময় এক গ্লাস চায়ের লোভে পাটনোয়ার বাচ্চা গরিবের বাড়িতে আড্ডা জমায় জেনেও গোমস্তা সাহেবের নাম ধরেই ডাক দেয় কাশেম। বারদুই ডাক দিলেই বেরিয়ে আসে চাঁদবানু, বলে, "অ কাশেম, এই নাও তোমার তামুক।" আন্দাজে আন্দাজে অন্ধকারে হাতড়ে আঙিনাটার সামনে যায় কাশেম। দুহাতের আঁচলা এগিয়ে দেয়, আর উঁচু আঙিনার ওপর থেকেই ওর হাতের ওপর তামাকটা ফেলে দেয় চাঁদবানু। "একটু আঙ্গার দিবে না?" চটে যায় চাঁদবানু। "কাজ কামের চেয়ে তোমার ফরমাইশটা বেশি বেশি কাশেম," বলে দপদপ করে পা ফেলে যায় উনুন থেকে আগুন আনতে। ও তো বোঝে না আসলে কাশেমের ফরমাইশটা কেন। মোট কথা, চাঁদবানুর দিকে তাকিয়ে থাকতে চাঁদবানুর হাঁটা চলা সবকিছুই যেন ভালো লাগে। আর ঘরে ফিরে ঘুম আসে না ওর চোখে। শুধু চাঁদবানু চাঁদবানু। স্বপ্নে দেখে অনেক টাকা জমিয়েছে কাশেম। জমি জমা না থাক, খেজুরের গাছ আছে 12টা। খেজুরের গুড় আর পাটালি বানিয়ে সদরে বেচে এসেছে চড়া দরে। তারপর সেই টাকা নিয়ে শুরু করেছে করিম সাহেবের মতো পাটোয়ারি কারবার। বড় গেটের ঘর হয়েছে, বিলিতি মাটি অর্থাৎ সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে ঘরের মেঝে। তারপর তারপর লতিফ সাহেব যেন এসে বলছে, "অ কাশেম, সবই তো হলো, জমি জমাও কিনলে, এবার বিয়া শাদি না করলে ঘর যে আধার সেই আধারই রয়ে যাবে।" কাশেম তখন বলবে, "বিবি আনার মতো মেয়ে কই লতিফ সাহেব? আপনি কন দেখি।" "কেন, আমার চাঁদিকে তো ছোট কাল থেকে দেখছো তুমি।" "সত্যি, তা যদি কোনোদিন সম্ভব হয়।" ভাঙা চালে খড়ের ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখে কাশেম। মুখটা তো দেখতে পায় না অন্ধকারে, আর আলো থাকলেও তো নিজের মুখ নিজে দেখতে পাবে না। তবু কাশেম বুঝতে পারে তার মুখে যেন হাসি লেগে রয়েছে। নিজের মনেই কখনো হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে। ময়লা গামছাটার খুঁটে চোখ মোছে। জন খাটা নসিব যার, সে কিনা স্বপ্ন দেখে চাঁদবানুকে বিয়ে করার। বুকটা ব্যথায় মোচড় দিয়ে ওঠে কাশেমের। চাঁদবানু কিন্তু অত শত বোঝে না, তবু মাঝে মাঝে কেমন যেন কাশেমের ওপর দয়া হয় ওর। যেদিন বেগার নিতে আসে কাশেম, চাঁদবানু ডেকে কথা বলে। কাজের শেষে কাশেমের হাতে তেল ঢেলে দেয়, বলে, "ডুব দিয়ে এসো মিঠা শাওরে, তোমার ভাত হয়ে আসে।"
তাড়াতাড়ি একটু ডুব দিয়ে এসে মড়াইয়ের পাশে এনামেলের থালা ঘটি নিয়ে বসে পড়ে কাশেম। চাঁদবানু নরম ভাত ঢেলে দেয় থালায়, আর ডাল, তরি তরকারিও থাকে কোনো কোনো দিন। বসে বসে পেট ভরে খায় কাশেম, আর সামনে দাঁড়িয়ে গল্প করে চাঁদবানু। বলে, অ কাশেম, বুড়া হতে চললে বিয়া শাদি করবা না? বিয়া শাদি? হাসে কাশেম, বলে, আমাদের কে বিয়া করবে? নিজের পেটটাই কথা শোনে না। বলে বটে, কিন্তু সন্দেহ যায় না। বিয়ের কথা কেন বলে চাঁদবানু? তবে কি কাশিমের স্বপ্নটা ওর মনেও কি দেয়? মনের ভেতর গুনগুনানি শুরু হয়। নিজের মনেই একটা গানের কলি ভাসতে ভাসতে করিম সাহেবের বাড়িতে গিয়ে হাজির হয়। হিসাবের খাতা দেখতে দেখতে চোখ তুলে তাকায় করিম সাহেব। কি কাশেম, খবর আছে নাকি কিছু? একটা কিছু বাণিজ্য বদলে দেন সাহেব, জোন মজুর খেটে তো আর পেট চলে না। হো হো করে হেসে ওঠে করিম সাহেব। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলে, বাণিজ্য আছে বটে একটা, করবে তুমি? ঘাড় নাড়ে কাশেম। করিম সাহেব মৃদু হেসে বলে, 20টা টাকা পাবে নগদ, বিয়া করতে হবে। বিয়া? চোখ কপালে তোলে কাশেম। করিম সাহেব হেসে বলে, এ বাণিজ্যটা খুব ভালো কাশেম। সদরের মহাজন বাবু মিয়া তার এক বিবিকে তালাক দিয়ে নিজের হাতে নিজেই কামড় দিয়েছেন এখন। কাশেম তবু বুঝতে পারে না, তেমনি চোখ তুলে তাকিয়ে থাকে। করিম সাহেব ধীরে ধীরে বলে, আমাদের মুসলমানের ধর্মটা বড় কড়া কাশেম। এদের ঘরের বউকে বাপের বাড়ি তাড়িয়ে আবার ফিরে লওয়া যায়। আমাদের একবার তালাক দিলে সে বিবিকে ঘরে আনা যায় না। কাশেম তবু কথা বলে না, চুপ করে থাকে। করিম সাহেব আবার বলে, হ্যাঁ, সে বিবিকে অন্য কেউ বিয়ে করে তালাক দিলে তবেই তালাক দেওয়া বিবিকে আবার বিয়ে করা যায়, ফিরে আনা যায়। এটা আমাদের কানুন। কাশেম বলে, হ্যাঁ সাহেব, মুসলমানের ঘরের কানুন মানতে হয়। তাই তো বলছি কাশেম, বাবু মিয়ার বিবিটাকে তুমি বিয়ে করে তালাক দাও, 20টা টাকা পাবে, আর ঘরের বিবি তার ঘরে ফিরবে। লাফিয়ে ওঠে কাশেম, সিসি, এ কি কন সাহেব? গরিব মানুষের কি ইজ্জত নাই? ইজ্জত? হো হো করে হেসে ওঠে করিম সাহেব। বলে, 20টা টাকা পাবে, ভেবে দেখো কাশেম। ভেবে দেখেছে কাশেম, অনেক ভেবেছে। গরিব হলেও অমনভাবে ইজ্জত নষ্ট করতে পারবে না সে। তার চেয়ে মাছ ধরার নাম করে নদীতে ডিঙি ভাসিয়ে চলে যাবে একদিন, ফিরবে না আর। তাহলে তো চাঁদবানু বলবে না কাশেম তালাক বেচে পেট ভরায়। কাজ করতে করতে কেবলই ভয় হয় কাশেমের, চাঁদবানুর কানেও পৌঁছে যাবে না তো কথাটা। করিম সাহেব মিছে করে বলবে না তো কাশেম রাজি হয়েছে। এমনি 7-5 ভাবতে ভাবতেই সাঁতার দিয়ে নদী পার হচ্ছিল কাশেম। চাঁদবানু বলেছে, অ কাশেম, সদরে হাট বসেছে, আমার জন্যে 4 গাছা রঙিন জল চুরিয়ে এনে দেবে? কাশেম হেসে বলেছে, সুরি, তোমার জন্য চাঁদ আনতে পারি, কত আনি? বলে কোমরে পয়সা গুজে নদীতে ঝাঁপ দিয়েছিল কাশেম। কিন্তু হঠাৎ কিসে যেন, বোধহয় জল সাপে, কাটল কাশেমকে। তাড়াতাড়ি পাড়ে উঠে এলো
সে ডান হাতটায় অসহ্য যন্ত্রণা নিয়ে। চিৎকার শুনে কেউ কেউ ছুটে এলো। লতিফ সাহেব হেকিম আনালো মণিপুর থেকে, কিন্তু যন্ত্রণা কমল না। হেকিম বললে, সদরের হাসপাতালে পাঠাতে হবে। কিসে কামড় দিয়েছে বোঝা যাচ্ছে না। মাস কয়েক পর সদরের হাসপাতাল থেকে যখন ফিরে এলো কাশেম, গায়ের লোক দেখে চমকে উঠল। কুনুয়ের ওপর থেকে ডান হাতটা একেবারে কাটা। হাসিটা কান্নার মতো দেখালো কাশেমের। বললে, ডাক্তাররা বললেন হাতটায় পছন্দ ধরেছে, কেটে বাদ দিতে হবে। তা বাদ দিয়ে দিলেন তারা। কিন্তু কাশেম তখনও বুঝি জানত না সত্যিই একখানা হাত কাটা গেছে তার। তার রঙিন মন যে হাত বাড়িয়ে চাঁদ ধরতে চাইত, সেই হাতটাই কাটা গেছে। লতিফ সাহেব বললে, একটা লোকের ভাত তো আর খরচ হবে না কাশেম, তুমি আমার বাড়িতেই থাকবা। চাঁদি তো আর নেই কাশেম, আমার ঘরটা আঁধার করে চলে গেছে চাঁদি, বাচ্চা করিমের ঘর আলো করেছে। চলে গেছে চাঁদ বানু? করিম সাহেবের ঘর আলো করতে চলে গেছে? ঝরঝর করে দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল কাশেমের। বাহাতটা মাথায় রেখে বসে পড়ল সে। লতিফ সাহেব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলে, কি হলো কাশেম? হয় নাই কিছু, বড় কাহিল লাগছে শরীরটা, উত্তর দিল কাশেম। পরক্ষণেই উঠে দাঁড়িয়ে হনহন করে করিম সাহেবের বাড়ির দিকে চলে গেল। কাঁঠাখালের কাছে পৌঁছে বিস্ময়ের চোখে তাকিয়ে রইল কাশেম। রাতারাতি যেন ভোল পাল্টে গেছে বাড়িটার। কটা মাস হাসপাতালে পড়েছিল কাশেম, আর তারই মধ্যে এত সব ঘটে গেল। চাঁদ বানুর বিয়ে হয়ে গেল করিম সাহেবের সঙ্গে। তা হোক, করিম সাহেব না হোক, কোনো উঁচু ঘরে যে বিয়ে হবে চাঁদ বানুর তা সে জানত, কিন্তু এমন উঁচু ঘরে? দূর থেকে তাকিয়ে রইল কাশেম। দেখলে ইটের দেওয়াল উঠেছে, পাকা দালান হয়েছে করিম সাহেবের। দোতলায় একটা চিলে কোঠাও যেন হবে বলে মনে হলো। সামনের সারকুড়ের পাশের জমিটুকুন ভরে আছে পালং শাকে, আর সারের গাদায় চড়ে বেড়াচ্ছে অগুন্তি মুরগি, গোয়ালে 4-4টে গাই। সত্যি, এমন বাড়িতে যখন বিয়ে হয়েছে চাঁদ বানুর, তখন সুখী হবে সে নিশ্চয়ই। তাই যেন হয়। মনে মনে কাশেম বললে, তাই যেন হয়। চাঁদ বানুর জন্যে পীরের দরগায় মানত করে আসবে কাশেম, কিন্তু চাঁদ বানুকে একটুখানির জন্য দেখে আসতে ইচ্ছে হয় তার। ইচ্ছে হয় আগের মতোই গিয়ে তামাক চাইতে, দুটো কড়া কথা শুনে একমুখ হাসতে। অথচ তা বুঝি আর সম্ভব নয়। যে মেয়ে এপাড়া ওপাড়া ছুটে বেড়াতো, জলকাদায় নালাটা পার হবার সময় যার পায়ের গোছা চোখে পড়েছে কাশেমের কতবার, সে বোধহয় এখন আর দেখাও দেবে না। তবু করিম সাহেবের বারান্দায় গিয়ে হাজির হলো কাশেম। লতিফ সাহেবের গোমস্তা আর আরও জনা কয়েক লোক বসে বসে মোয়াসাবি করছে তখন। কাশেমকে দেখে সবাই চমকে চোখ তুলল কপালে। কাশেম ভাই যে, হাত কানা কি হলো ভাই কাশেম? কে যেন প্রশ্ন করলে। বিষণ্ণ হাসি হাসলে কাশেম। ডাক্তার কইলেন হাতটায় পছন্দ ধরেছে, তাই। করিম সাহেবও দীর্ঘশ্বাস ফেললে। তারপর বললে, শোনো কাশেম, শোনো। কাছে এগিয়ে গেল কাশেম। করিম সাহেব বললে,
আমি তো মাসের 20টা দিনই সদরে থাকি, তা দালান তুললাম। ঘরটা দেখাশুনো লোক লাগবে। তুমি আমার কাছে থাকো কাশেম। মাথা নেড়ে সায় দিল সে। সেই জন্যই তো এসেছিল করিম সাহেবের কাছে। মনের মধ্যে গুনগুন করল, চাঁদ বানু। চাঁদ বানুর দেখা পায় না একবার? তাহলে দেখতে পেত চাঁদ বানুর চোখে জল টলমল করে কিনা তার কাটা হাতখানা দেখে। অনেকক্ষণ বসে রইল কাশেম। তারপর তামাকের চিলিমটা শেষ হতেই উঠে দাঁড়ালো। যাই করিম সাহেব, গা ঘরগুলো দেখে আসি একবার। আনমনে করিম সাহেবের বাড়ির পর্দা ঢাকা জানলাটার দিকে একবার চোরা চোখে তাকিয়েই মাঠের পথ ধরেছিল কাশেম। হঠাৎ মেয়েলি গলায় ডাক শুনে থমকে দাঁড়ালো। কাশেম। চাঁদ বানুর গলা না? ফিরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো সে। দেখলে খিড়কির দরজার পাশে বোরখায় মুখ ঢেকে কে যেন দাঁড়িয়ে আছে। কাছে এগিয়ে যেতেই মুখের পর্দাটা সরিয়ে ফেলল চাঁদ বানু। তারপর কাশেমের কাটা হাতটার দিকে তাকিয়েই সশব্দে কিলকিল করে হেসে উঠল। কাশেম, হাতটা তোমার কোন বিবিকে দিয়ে এলে? কাশেম চুপ করে রইল কিছুক্ষণ। তারপর ফিসফিস করে বললে, যে হাতে তোমার ফরমাস খাটছি সে হাতে আর অন্য কারো ফরমাস খাটব না, তাই। খিলখিল করে আবার হাসল চাঁদ বানু। তারপর বললে, এই বেলা এইখানেই ভাত খাবে, গোসল করে এসো। সারাটা গা ঘুরে ঘুরে ফিরে এলো কাশেম। একটা কলার পাতা তুলে এনে ধান গোলার পাশে আগের মতোই বসল। চাঁদ বানু জল ঢেলে দিল ঘটিতে। গরম ভাত পড়ল পাতার ওপর। কি সুন্দর একটা গন্ধ নাকে এলো পাতায় গরম ভাত পড়তেই। ভাতের উপরেই ডাল ঢেলে দিল চাঁদ বানু। আর তাকিয়ে দেখলে, আহা বেচারি, বাঁ হাতে খেতে কষ্ট হচ্ছে কাশেমের। ডাল গড়িয়ে পড়ছে পাতা থেকে, ভাতের আড়া দিতে পারছে না। চোখ ছলছল করে উঠল চাঁদ বানুর। ছুটে পালালো সে সেখান থেকে। এ দৃশ্য বুঝি দেখা যায় না। কাশেম কিন্তু মাথা হেট করে খাচ্ছে তো খাচ্ছে। বুঝতেই পারল না চাঁদ বানু কেন চলে গেল। খাওয়া শেষ করেও যখন চাঁদ বানুর দেখা মিলল না, তখন ঘটির জলটা ঢকঢক করে শেষ করে পাতাটা মুড়ে নিয়ে বেরিয়ে গেল। করিম সাহেবের কাছেই তো কাজ পেয়েছে কাশেম। আজ না আসুক চাঁদ বানু, আবার তো দেখা পাবে। দেখা সত্যিই হতো, কথাও। চাঁদ বানু কাছে এলেই যেন কথা আর শেষ হতে চাইত না কাশেমের। আর চাঁদ বানু যেন ওই সময়টুকুর জন্যই হাসতে আর কথা বলতে উন্মুখ হয়ে উঠত। দুজনেই বুঝতে পারত না ওদের হাবভাব দেখে করিম সাহেবের অন্য বিবিদের মধ্যে কি ফিসফিসানি চলে। যেদিন সদরে চলে যেত করিম সাহেব, সেদিন বাড়ি পাহারা দেবার জন্যে বাহিরের বারান্দাটায় শুতো কাশেম। আর দরজার আড়ালে দাঁড়িয়ে কথা বলতো চাঁদ বানু। বাপ মায়ের খোঁজ নিত। যত দুঃখের কথা বলতো কাশেমের কাছে। অন্য বিবিরা কত দুর্ব্যবহার করে তার সঙ্গে, কি গালাগালি দেয় বড় বিবির মেয়ে। একদিনের তরেও বাপের কাছে কেন যেতে দেয় না করিম সাহেব। তাদের কথা কেউ শুনছে কিনা আর কেউ দেখছে কিনা তাদের, সে হুঁশ থাকত না কারো। আর থাকবেই বা কেন? চাঁদ বানুর বাপের কাছে জোন খাটত কাশেম। তা কাশেমের কাছে সুখ দুঃখের কথা বলবে না তো মন হালকা করবে কার কাছে সে? করিম সাহেব কিন্তু অত শত বুঝল না।
চাঁদবানু নাকি কাশিমের কাছে আসতো রাত হলেই। বিবিরা নাকি নিজের চোখে দেখেছে সব। রাগের মাথায় করিম সাহেব হাতের ছড়িটা বসিয়ে দিল কাশিমের পিঠে। দুজন লোককে বললে বারান্দায় খুঁটির সঙ্গে বেঁধে কাশিমের পিঠে চাবুক বসাতে। সমস্ত পিঠে কালশিটে দাগ নিয়ে লতিফ সাহেবের বাড়ি ফিরে এলো কাশিম। লতিফ সাহেবকে দেখে ঝরঝর করে কেঁদে ফেললে। তারপর সব কথা খুলে বললে, চাঁদবানু কোনো গুনাহ করে নাই সাহেব। দোষ করুক বা না করুক, করিম সাহেব ভেবে দেখল না। রাগের মাথায় মৌলবীকে সাক্ষী রেখে তালাক দিয়ে দিল চাঁদবানুকে। তালাক, তালাক, তালাক। চাঁদবানু কাঁদতে কাঁদতে ফিরে এলো বাপের কাছে। লতিফ সাহেবের ছোট বিবিও শুনে চোখ মুছল আঁচলে। গায়ের মৌলবী বলল, তা তালাক দিয়েছে করিম সাহেব, ভালোই হয়েছে। মেয়ে তোমার নিকা দাও সদরের কোনো ভালো লোক দেখে। 2 বছর ঘর করেছে করিমের, কোলে একটা বাচ্চাও দিতে পারেনি আহম্মকটা। লতিফ সাহেব উত্তর দিল, তালাকের কটা মাস যাক, সাদির মন হয়তো সদরের আব্দুল উকিলের ছেলের সাথে নিকা দিব। চাঁদবানু কিন্তু রাজি হলো না। না হয় বেওয়ারের মতোই থাকবে সে, তা বলে নিকা করবে না চাঁদবানু। বাপ মা বোঝাবার চেষ্টা করল, কিন্তু বুঝতে চাইল না সে। কাশিমও ভয়ে ভয়ে বললে, আব্দুল উকিলের ছেলেটাকে দেখেছি আমি, বাপের মতোই বুদ্ধি ছেলেটার, 3টা পাস দিয়াছে। শুনে খিলখিল করে হেসে উঠল চাঁদবানু। কাশিমও বুঝলে না কি চায় মেয়েটা। এমনই বিধবার মতো থাকবে নাকি চিরকাল, নাকি মনে মনে করিম সাহেবকেই ভালোবাসেও। তাই হবে হয়তো। হঠাৎ একদিন করিম সাহেবের কাছে গিয়ে হাজির হলো কাশেম। বললে, চাঁদবানুর ঘরে ফিরিয়ে আনো করিম সাহেব, ও গুনাহ করে নাই কিছু। পুলকের কথা শুনে তালাক দিলে মিশি মিশি। করিম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললে, ঠিক কথা কাসেম, পুলকের কথা শুনে তোকেও শাস্তি দিলাম। নিজের বুকটাও কাঁদে এখন। চাঁদবানু, তুই জানিস না কাশেম, বড় ভালো মেয়ে চাঁদবানু। তবে ফিরায়ে আনো না কেন? করিম সাহেব হাসলে, মুসলমান ঘরের কানুনটা বড় কড়া কানুন কাশেম। ইচ্ছা হলেই তালাক দেওয়া বিবিকে ফিরায়ে আনা যায় না। কাশেম বললে, মৌলবীকে বললে উপায় বাদলে দিবে। করিম সাহেব ফিসফিস করে বললে, উপায় আছে কাশেম, তুই পারিস চাঁদিকে ফিরায়ে আনতে। তুই নিকা করে চাঁদিকে তালাক দে কাশেম, 50 টাকা দেব তোরে। না করিস না কাশেম ভাই। মৌলবীও সেই কথাই বললে, ঘরের বিবি ঘরে ফিরবে, তুই বাদ সাদিস না কাশেম। লতিফ সাহেবও রাজি হয়েছেন। আর চাঁদবানু? উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলে কাশেম। মৌলবী বললে, চাঁদবানু যে নিকা করল না সে তো ওই করিমের তরেই। নিকা হয়ে ফের তালাক না হলে করিমের ঘরে আসতে পারবে না চাঁদি। এ মুসলমান ঘরের কানুন, তাই রাজি হয়েছে চাঁদি। কাশেম বললে, তবে আমিও রাজি হলাম, কিন্তু তালাক বিক্রির টাকা দিবেন না আমারে। টাকা তো বড় কথা নয়। চাঁদিকে ছোটবেলা থেকে দেখে আসছে কাশেম। তার দোষেই তালাক দিয়েছিল করিম সাহেব। ঘরের বিবি ঘরে ফিরবে, তার জন্য টাকা নেবে কেন কাশেম? চাঁদবানুকে সব কথা খুলে বললে লতিফ সাহেব। জিজ্ঞেস করলে,
তোর মতটা কি সাদি? রাজি আসিস তো? লজ্জার হাসি হেসে মাথা নাড়ল চাঁদবানু। হাত কাটা কাশিমের সঙ্গেই নিকা হয়ে গেল চাঁদবানুর। সত্যি, এমন দিনটার জন্যে কত স্বপ্নই না দেখেছে কাশেম। কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে শুধু আকাশের তারার দিকে তাকিয়ে। অথচ সত্যিই যখন তার ঘরে এলো চাঁদবানু, কাশেমের মনটা হু হু করে কেঁদে উঠল। মনে হলো গা শুদ্ধ লোক যেন হাসছে তাকে দেখে, বলছে কাশেম তালাক বিক্রি করেছে, কাশেমটা চশমখোর, টাকার লোভে তালাক বিক্রি করেছে করিম সাহেবকে। চাঁদবানুর সঙ্গে মুখ তুলে কথা বলতেও সাহস হয়নি। চাঁদবানুও হয়তো হাসছে মনে মনে কাশেমের নসিব দেখে। নিজের মনেই নানা কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল কাশেম। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল তার। চমকে উঠল কাশেম। পায়ের ওপর কি ওটা? বিড়াল নাকি? হুম, পায়ের ওপর মুখ গুজে পড়ে আছে চাঁদবানু, আর চোখের জল গড়িয়ে পড়ছে যেন কাশেমের পায়ের ওপর। ধীরে ধীরে উঠে বসল কাশেম। ডাকলে, সাদি, অ সাদি। সশব্দে ডুগরে ডুগরে কেঁদে উঠল চাঁদবানু। তার মুখটা এক হাতে তুলে ধরার চেষ্টা করলে কাশেম। বললে, কি হলো সাদি, কাঁদছো কেন? জলে ভাসা একজোড়া চোখ তুলে কাশেমের মুখের দিকে তাকালো চাঁদবানু। বললে, আমাকে তালাক দিবে না কও? দীর্ঘশ্বাস ফেললে কাশেম। বললে, না চাঁদবানু, দিব না তালাক, তালাক দিব না তোমারে। বলে চাঁদবানুকে বুকের কাছে টেনে নিল কাশেম। একটাই তো হাত। চাঁদবানু নিজেই যেন তার বুকের কাছে সরে এলো। কাশেম কাটা হাতটা রাখল চাঁদবানুর মাথায়। বললে, কিন্তু নিমক হারাম কইবে সকলে, তোমার আব্বাজানের কাছেও নিমক হারাম হইতে কইও না সাদি। বিস্ময়ে চোখ তুলে তাকালো চাঁদবানু। অবদ্ধ ঠেকল যেন কাশেমের কথাগুলো। ও কি কোনোদিনও বোঝেনি কাশেমের গোপন স্বপ্ন, নাকি নিজেও স্বপ্ন দেখেনি? তবু কাশেম বললে, পাটোয়ারের বিবি হওয়ার রূপ তোমার, আমার ভাঙা ঘরে কি চাঁদেরে ধরা যায়? তালাক আমারে দিতেই হবে, তোমার ভালোর জন্যেই দিতে হবে চাঁদি। তালাক, তালাক, তালাক। তা হোক। গলার হার গলায় পরে খুলে দিয়েছে কাশেম। সেই স্বপ্নই তো সবচেয়ে মিঠে। কি হবে তাকে তার দেওয়ালের বাক্সে ভরে রেখে? গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হলো। আপনারা শুনছিলেন রমাপদ চৌধুরীর লেখা গল্প তালাক। গল্পটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।